Kicang manusia patilaba, kicang macanu jibitan, kicang saddamma cawanang, kicang buddhano paduti, manusia telap kutin bepar, mrityushil jiboni rokka kosto ar, boti kosti lab hoi sadharma শ্রবণ পরম কষ্টিতে সাধু আযুতর্জন পরম কষ্টিতে সাধু বুদ্ধতর্জন পরম কষ্টিতে সাধু নির্বাণর্জন বারোদর মিজোরাম প্রদেশের অন্তর্গত শামুকসুরি বৌদ্ধ বিহারত আয়োজিত 10 দিন বিবিধ সম্ভাবনা কোর্সর এই যে শুভ উদ্বোধনী দিন, এই উদ্বোধনী দিনত বেগ আগে জগৎগুরু দেব মানবর শিক্ষক তথাগত সম্যক সম্বুদ্ধের দিয়াত জুরগুরি মাদালঙ্গি সশ্রদ্ধ চিত্তি বন্দনা গণঙর এরপরে দি উপস্থিত বুদ্ধ ধর্মের দ্বারক বাহক বহুজন হিতায়ু সুখায়ু মন্ত্রী দীক্ষিত আয়ুষ্মান ভিক্ষু সংঘ সহ 10 দিন ব্যাপী বিদর্শন ভাবনা কোর্সত অংশগ্রহণ গজ্জে শ্রমণ উপাসক উপাসিকা এবং আদাম্যে পারাল্যে সহ যারা হেচ্ছু এবং নয়জ এবং দৃশ্য অদৃশ্য দেব নাগক কিন্নর যেটুকুন প্রাণী আগণ সমস্ত প্রাণীর উদ্দেশ্যে মর এই জন্মর তথা জন্ম জন্মান্তরের পুণ্য রাশি দান গ্রহণ এই পুণ্য রাশি লাভ করি নেই ব্যাকুণের নির্বাণ সুখী সুখীয় নির্বাণ দনে ধনীয় সেই মহৎ কর্ম সম্পাদন করিবার সুযোগ লাগে, ফারমি লাগে বা হেতু লাগে, তোমার হেতু উৎপন্ন হইয়ে এ বান্ধে হয় একজন হাগন বলিয়ে নেয়। উপাসক উপাসিকা মন্ডলী হিতে সংঘর্ষে হতাকার মই তোমারে যেমন ভগবান বুদ্ধর জীবনী ইতিহাস পড়লে কিছু আন্দাজ ঘুরি ভরা যায়। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ 20 বছর পর্যন্ত তার অনসেবক নয়লা তাহাম দেখো যে 20 বছর যেটা পুরিয়ে গই বা 20 বছর ফার যে কই একা বলে হিজেন হিদিকে দিকে গরু গরু লাগে না হিজেনি হইনো পারে থাকুন প্রয়োজনত স্থায়ী সেবক দিমানে সেবা করি ব্যক্তি গরম মানি লাগলে গরম মানি হাবরদো বলে হাবরদো না বাকিটা মধ্যে বিচন্তি করে দিলে বিচনান্তি করে দি না ইয়াই নিকো সেবক তোর কর অনেক ভিক্ষু শ্রমণ এলা অনেক ভিক্ষু শ্রমণের সম্মুখে তার শেষে সেবকর ওদা সেবক যে প্রয়োজন সে ওদা হল ভিক্ষুগণ মরে দিকে দিকে বাবা স্থায়ী সেবকর দরকার না অবহিজিনী সে ওদাগান যখন হল করে হাকে শিবলি হাকে আনন্দ সরি হাকে অনুরুদ্ধ হাকে সারিপুত্র হাকে মদগুলায়নী তুলোদন হদন কোনে তুলোদন বাকির মধ্যে আবেদন করতেন বান্তি মুই সেবক হোম তর মুই স্থায়ী সেবক হোম মুই খুব আন্তরিক করি হংরীতি করি হদ হইতে এক মানুষ ফিজে দিতে অল নমাইতে করি রই জীবলদা আনন্দ তো ব্যাক করে
একে একে সেবকত্ব প্রার্থনা করিলে যে বুদ্ধ অনুমতি ন দেয় যেদি ওরা ওদের আনন্দ তো কাউই জানা তাই যেন গ্রহণ করে নাই ভগবানে আনন্দষ্টমীর বান্তিতে হইয়া দেয় ভগবান যা শোক দুর্গার ভিত্তিমিত প্রত্যেক শোক তার তো না কন দিব্য শোক হোক সন্ম শোক হোক ঋদ্ধি শোক হোক জ্ঞান শোক হোক ব্যাক শোক কোনা কন আজি মই যদি আমাক গাই উপযুক্ত মানুষজন তার সেবা করিবে বা সে ভগবান গাগা তাইতে বলতে মর কি ওনা দোকা ওনা হয়ে দেখি আর আনন্দ সে হতাগান হইয়ে আনন্দ যখন সে হতাগান হইয়ে পড়েছে যে ভগবান এই কথা আর বিয়ে ভগবানে হত্যা কি আনন্দ একমাত্র এই ভগবান তথাগত বুদ্ধর স্থায়ী সেবক ও বাড়িবতে অন্যজনে অনজনে নয় বিলে কি কারণে আনন্দ অতীত জন্মতে প্রার্থনা করিয়েছি মধুমুত্তর বুদ্ধর সময় প্রার্থনা করিয়েছে এক সময় মুই যেন এগো সম্যক সমুদ্রের স্থায়ী সেবক ওই বারং হরা করি বলে বড় মাগিচ্ছে আগজের মধ্যে সে পুণ্য বললাম তারিখকে ফলাতে হয় কেন মাগলেই বলতে তারা দিতে সেবা করিবার দায়িত্ব কার উপাসক উপাসিকাগণ মইও তোমারে হম্মে তুমি অনেক পুণ্য করি ইচ্ছু জীবনানত আগাইও আগজন মতো হয়তো পুণ্য করি ইচ্ছু এবার ইচ্ছে হইতে এমন কিনা হইতে তোমার হেতু উৎপন্ন হইয়ে এই হেতু বলো যে যারা ভাবনা করিয়া তারা ভাবনা করিবে আর যারা সেবা করিয়া তারা সেবা করিবে হেতু উৎপন্ন হইয়া দেয় অতীত জন্মের কান পুণ্যর হারণে যারা সেবা করিবা এই সেবক কোণে প্রত্যেক দিন তারা পুণ্য লাভ করিবা এবং কিনা মধ্যে এই সেবার কারণে তারা কি হব নিরোগ সুস্থ সুন্দর দেহ অনেক জন্ম তারা লাভ হব এই পুণ্যর বলে দে তো এই ভাবনাকারী যারা ভাবনাকারীর মধ্যে অনেক ভাবনাকারী বুড়ো বুড়ি আগন মাতা পিতা আগন কত কিছু আগন এগত ভাবনাকারীর সেবা হব দ্বিতীয়ত ভিক্ষু শ্রমণ তৃতীয়ত কিনা মধ্যে বুড়ো বুড়ি মাতা পিতার সেবা করা হব না হব নিশ্চয় হব হাজি যারা সেবা করিবা তুমিও কুশল মনে পবিত্র মনে পুণ্য হব এই চেতনা লই সৎ চেতনা লই প্রত্যেক দিন সেবা করি যাবা কই প্রত্যেক দিন নমালিও যে যকে পারে সেবা করি যাবা তবে কাজ শান্তি মিলিবে এই হলো দেখি সেবা এই নিজ হইয়েন দিনে দি হন হন মানুষ আগন টেঙা হইছে জিনিসপত্র দিনে দি যেমনি পুণ্য লই নেওয়ারন তেমনি খাই পরিশ্রম দিনে দি বা সেবা করি নেগুলি পুণ্য লই নেওয়ারন তাইলে তারা কান আম করিবা মোর ভাষা বা বাক্য প্রয়োগ করি নে করি মোর সদা প্রয়োগ করি নে করি পুণ্যর বাকি অবাক তারা বিলে কি রকম যেমন মনে করতে অনেক জায়গা বা বাজারত বা বাগানত বা হেদত বা ফতে ফতে বেড়া বেড়াতে বেড়াতে অনেক কামে যে বেড়াতে ঠিক সেই সময়ত একদম মানুষ লাগ পেল বিলে বলো না উত্তরে জ্বর বিলে বিলে ই ঘর এনে আগে ও ভাই হিজং হচ্ছে বাবনা চলাতে 10 দিন নে কোর্স তুই একা ভাইলে যাতে 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 বাবনাগারি সেবা করিচ্ছই বাবনাগারির দোকানে আমাকে সে আমানি ঘুরি দিচ্ছই এটি কিয়া হই হাই যদি সে মানুষরে এই ভাবনা কেন্দ্র আনি দিবারে এবং সে মানুষ যদি কিনা মতে সেবা করিনে করি বা বিভিন্ন দুঃখে কর্ম সম্পাদন করিনে করি ভাবনাগারির সাহায্য করে দেয় পুণ্য মনে নব শিবের পুণ্য হব জীবে করিব জীবে আর জীবে মোদি বানা বানা ভাতে দিয়ে হইয়ে শিবের পুণ্য মনে নব এই শিবের পুণ্য হব যেহেতু তাই ভাতে দিতে আজ যারা যারা নিজে সেবা পুজো করি নেওয়ারিবা তৈলে ফররে ভাতে দিবা জ বাবনা হেন্দ্র জ খামানি কর গই অমুক কোনা গাইছি সমুক কোনা গাইছি যদি তুমি সদে হয় তোমার সদালৈ যদি তারা এজন দেয় তারারও পুণ্য তোমারও পুণ্য বুঝছ
এই বাসনিক ভাবে শূন্য হন হন মানুষ যখন বাক্য গিরিবন সে ন হইল আর লাজান দুরান অথবা আলজি ওরে সেদিকে মানুষ ন তইলে তারা পুণ্য হিলইল বা তারা তুন মনে মনে একান কামনা করিতে পরিবদে বা প্রার্থনা করিতে পরিবদে যারা বাবনা সালাদন তারা যেন দলে করি বাবনা সালে ভারণ পারা যারা বাবনা করতন তারা যেন দলে করি বাবনা করি ভারণ পারা যারা সেবা পূজা করতন তারা দলে করি সেবা পূজা করি ভারণ পারা মনে মনে যদি প্রার্থনা করতে হয় সেই প্রার্থনা গান নয় দেবগণ সহায় বাক তারা যদি সহায় হয় বাবনা গড় দে বাবনা গোড়া দে সেবা করতে সেবা করা দে বহু সহজ হব মনে মনে যদি চলে প্রার্থনা করে দিবা যদি অনৈচ্য ভারতে যদি হামাকাই কিচ্ছু দান করিবেন নয় তুমি পানীয় হবে ভারত ওই যে ভাত খাবার সময় সেরো দান একবারে কিচ্ছু করিবেন নতলে তুমি কাহা পরিবার কিছু লাভবান বাড়তে দিন মানে 5টা হইতে বাবনা গাড়ির উদ্দেশ্যে ধর্ম দেশনা হব বাবনা গাড়ির উদ্দেশ্যে ধর্ম দেশনা হলে এই ধর্ম দেশনা আদাম মিয়া ভাড়াইলে ব্যাক কোন ওপেন ব্যাক কোন শুনি ভারী বাকি হলা এই যদি নেই তুমি দলে রীতি মানে ধর্ম দেশনা শুনিবে কি যদি ধর্ম দেশনা শুনো জ্ঞান হব না নহব অনেক জ্ঞান অভিজ্ঞতা হব ধর্ম দেশনা শুনিলে অজানা বিষয় জানিবা বহু কিছু ভেবা এই ধর্ম দেশনা শুনবে যেমন শাস্ত্র মতে হত্যা অসুতং শুনতি নশূন্য জিনিস শুনি ভেবা সুতং পরিয়তি শূন্য জিনিস আরো পরীক্ষার হবা হ্যাঁ খং খং বিতরতি অনেক কান সংশয় সন্দেহ দিলে সে হাতে উঠি পারিবা শীতমজ্জং ভজিততি ধর্ম দেশনা শুনিলে শীত ঠান্ডা হব পরীক্ষার হব হ্যাঁ দ্বিতীয় মুজুং করতি ধর্ম দেশনা শুনিলে মিথ্যে দৃষ্টি গুছি যাব সম্মুখ দৃষ্টি হব ধর্ম দেশনায় নাকি আরো কি হয় কায়াস সাবেদা পরম মরণা সুগতি সাগাং মক্কং উপজাতি হ্যাঁ আয়বেদ বা মরণের হলে দি স্বর্গ হতে পারে ধর্ম হতো না ওদা শুনো না পুণ্যর ফলে দে হাজে উপাসক উপাসিকাগণ প্রত্যেক দিন দলে করে তুমি ধর্ম দেশনা শূন্য কি তোমার একান লাভ হব ধর্ম দেশনা শুনার পরে দি কোন উদ্দেশ্যে খণ্ডকালীন বিদর্শন বাবনা হব 1 ঘন্টা দিয়ে বাবনা হব খণ্ডকালীন জীবী ধর্ম দেশনা পরে দি ও তার এই দে এই যে খণ্ডকালীন বাবনা বোধ ব্যাক কোনে বুঝি পারিবা যারা ওই আদাম মে ভাড়াই লিয়ায় এই যে দলে করি ভাবনা করিবা আর মানে ভাত করি ঘুরাই কর্মস্থান লইলাই তুলে করি ভাবনা করি ঘুরাই সেবে অধিষ্ঠান করিবা দে এতক্ষণ পর্যন্ত যে মুখ ভাবনা করিলুম এই ভাবনার প্রভাবে যেন অতি সহসা সারি হবাই অর্থাৎ নরক অসুর প্রেত তির্যকুলোর যে কর্ম আগে এই কর্ম আনি কানি নিরোধ করি শ্রোতাবর্তী সঙ্গীতাগামী কোনাগামী হরহত ঘন মার্গবা ফলে প্রতিষ্ঠিত হয়ে যেন অতি সহজে নির্বাণ জীবন করা এদিকে ভারমী শক্তি উৎপন্ন ও করিনে যদি তুমি এই নামে অধিষ্ঠান করতে হয় এই জন্ম মার্গ হল না বেলা আগামী জন্ম মার্গ হল বিভাগ বুঝছো কথা এই যে 3 মাইনে ভাবনা করানোর পরে তুমি নামে খণ্ডকালীন ভিতর ভাবনা করি যাবা প্রত্যেক দিন যদি এই পদ্ধতিতে যে শিখে দিলাম তোমারে পুণ্য লবার এবং কিনা আমাদের ভাবনা করিবার ধর্ম কথা শুনিবার সেই পদ্ধতি তো একখান পদ্ধতিও তুমি যদি লই নভারতে হয় তইলে মুই হমে তোমার মতো অবাগা আর দুনিয়ার মধ্যে নেই অবাগা জিনিস তো এই অবাগা অবদেশী
মাইনছে এত কিছু ফেলা তুই একটা না ফেলে তার অর্থ অবাগা। তুমি ভাগ্যবান ভাগ্যবতী হবার চেষ্টা করো নাকি অবাগা হবার চেষ্টা করো, অবাগিনী হবার চেষ্টা করো? অবাগা অবাগিনী হলে আহা তার মতো দুঃখী নেই আর দুনিয়া। আজে ভাগ্যবান হইতে চেষ্টা করছো, ভাগ্যবতী হইতে চেষ্টা করছো, অবাগা যেন ন অভাগ এই যে বলি চলিল। এইভাবে তুমি সাহায্য করি যে বাগো তুমি নিজেও কিনা মধ্যে উপকৃত বা সাহায্য করলে। সে পরে আরো আছে অনুশীলন কোর্স চলাকালীন ভাবনাকারীদের বরণ ভোজনের জন্য প্রত্যেক দিন সেবাদানকারী দরকার। কেউ ইচ্ছা করলে একক কিংবা দলগতভাবে এই মহতি পুণ্য কাজে অংশ নিতে পারেন। হইয়ঙ্গে হতাকান গাইও এবারও সে 5 জন 10 জন মিলিয়ে এবারও সেবা করবি। আরো যাতে প্রত্যেক দিন বিকাল 5টায় সদ্ধর্মদেশনা সকলের জন্য মুক্ত থাকে। হইয়ঙ্গে হতাকান সদ্ধর্ম সবার পরিবেশ সুন্দর রাখতে সকলকে আন্তরিক হতে হবে। যে সদ্ধর্ম সভা হব এই ধর্ম স্বভাবর পরিবেশ দোল রাগে বাচ্চা আন্তরিক পরিব ব্যাক কোন বানাম মই হলে নহব তুই হলে নহব ব্যাক কোন পরিব ধর্ম সভার পরিবেশ দোল হব দে যদি ব্যাক কোন গম্ভীর করি কিনা ওদের শৃঙ্খল করে নে করি যা তোকে লক্ষ্মী লক্ষ্মী করি শৃঙ্খলাবদ্ধ ভাবে বই ভার হিন্দি সংবং যদি নগরতে হয়, হ্যাঁ সপা জিন্দি ভাই যদি খোদানো হতে হয়, এই সবকে ধর্মসভার পরিবেশ লই যাব এই যে মনোরায় বা। তারপরে যেতে বাবনা কোর্স চলাকালীন বাবনা আচার্য বা বাবনা পরিচালক বৃন্দদেরকে ব্যক্তিগত বা পারিবারিক অনুষ্ঠানে ফাং করা যাবে না। 10 দিন জন্ম হারগরত ফাঙত যে নোৱাৰি এই অঙতে মরে 10 দিনের ভিতরে ভাঙ নগৈছ এবং মব বান্ধে কোনো এই দিবে বান্ধে ভাঙ নগৈছ 10 দিনের ভিতরে দেই ওই কথা বুঝছো নি? হ্যাঁ কারণ তোমায় তুই যদি ভাঙত গেলে বাবনা আর ব্যাকু কাকায় ওই যে বাক্য না নুধরা ওই যে বাক অনেক উন্নি সংবং করে কিনা মধ্যে আবান্য পুরো জানো যে বাক্য হতার মতো শুনতে কম ন লাগে উদাহরণ তো করতে আয় ধরে এই যে হচ্ছে মনে রাগ বাবনা হল সত্তরে জুতা পাইয়ে প্রবেশ করা যাবে না। জুতা পাইয়ে প্রবেশ মানে জোদা স্যান্ডেল এই হল ভিতরে সময় নোয়ারি বাকি বালু দালু বেশি কিনা তাই ভাগা না প্রসার বলতে পারছে জুতা স্যান্ডেল ব্যবহার করি পারে এই তো। আচ্ছা পরিশেষে কথা হলো আপনাদের আয়োজিত ভাবনা কোর্সের সফলতার জন্য সার্বিক নির্দেশনামূলক সহযোগিতা করতে আমরা সদা প্রস্তুত। তার মানে যেই ভাবনা কোর্স তুমি আয়োজন করছো এই আয়োজিত কোর্সরে যাতে সফল ভাবে সুন্দর ভাবে সম্পাদন করিবার সেই দিক নির্দেশনা যদি প্রয়োজন হয় মই প্রত্যেক দিন তোমার পরামর্শ দিবারি তবে থেকে দিন পরামর্শ দিবারি সার্বিক সহযোগিতা সুনির্দেশনায় অগ্রমৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্র তিতুলতলা হাগরাজুরি সদর বাংলাদেশ মুই যে একম ভাবনা কেন্দ্র দাহ সে হল অগ্রমৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্র তেঁতুলতলা হাগরাজুরি সদর। যারা ভাবনাকারীকে পরিবেশন করিবে তোমার উদ্দেশ্যে এই হয় কানি হদা হবে ব্যাখ্যা হওয়ার সময় নেই ঋত্য বেজ হয়ে যাব আর ব্যাখ্যা নেওয়ার আমার জাতি কমে যাওয়ার মনে হয় বুঝছো। এ খোদা শোনার পরেও যদি আরো কিছু খোদা বাকি তাই দিন হয় পরবর্তী দিনত মই হম অথবা তোমার যদি হন খোদা প্রয়োজন দিয়ে বাকি ঠাই দিয়ে হয় বা জানিবির বা জিজ্ঞেস কিছু ঠাই দিয়ে হয় মসজিদ পার্সোনাল এনে বিজুরি বাকি বিলে ইয়ে নবন হিনে হিসিয়ান
আর শিখিতে বলিব তো এই জলতে যারা পরিচালনা করিবা করতাম সেবা শুশ্রূষা করিবা তারার উপরে কথাবার্তা একিনে ধর্ম দেশনত আরো মূল জায়গাতে যখন সিয়ানলতে বাবনাহারি গুণে তারা লাভই ভাড়া বা পরামর্শমূলক বা কিনমদের নির্দেশনামূলক উপদেশমূলক কথাবার্তা বাবনাহারের উদ্দেশ্যে যেতে ধর্ম দেশনা শুরু করিবার আগে উগ্র ধর্ম প্রদত্তন বুদ্ধর মুখ নিঃসৃত বাণী শ্লোক আবৃত্তি করছ ধর্ম শ্লোক উগ্র আবৃত্তি করছ মই শিবের ব্যাখ্যা গানে কাঁদি দম ডাঙর ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ একবার কি বুঝছে স্বয়ং হানার পরে এগো গাছর তলে জেরা বাংলা হতে বিশ্বাস সাংমা হদায় কি হইতে জিরানা তুমি তো সাংমা নিবাই বুঝো বাংলা নিবো তো অনেক সময় বুঝোতে সত্য বুঝো যাব কিন্তু বাংলাদেশে উড়িয়া আকান হদা হমে ইংরেজি শিখিনে যেতুর কিনা হতে ধর্ম গভীরত যে ভরা যাব বাংলা লয় শিখতুন আরো বেশি গভীরত যে ভরা যায় ইংরেজি শিখিনে যদি 1 বছর লাগে বাংলা লয় কিনা হতে সমাজে গভীরত যে ভারি আর বাংলা গান আর সাংমা গান হাই হিতি বেশি করে জাতি গভীরত যে বাইতে হলে যে বাংলা লাগে মুই কিন্তু ইংরেজি নজিব না বাংলা শিখং এই জন্য হচ্ছে বাংলা হতা এজেতে আচ্ছা ভগবানে তৈলে সেই গাছের তলে জিরা সেই গাছ নামান হলো সপ্ত শ্রী বোধহয় 7 সিঁড়ি এলো এই সপ্ত সিঁড়ি গাছ বুদ্ধ এবং অরহতগণ যদি জিরান দেয় তারা আসলে এরে অবহেলা করি ন জিরান বাবনা লই স্মৃতি লই বা নির্বাণ লই জিরান তারা বুদ্ধ আর কইছি ওইজঙ্গে অরহত তারা বাবনা করিনে স্মৃতি করিনে অথবা নির্বাণ লই জিরান বত্যীয় নির্বাণ আত্মীয় নির্বাণ সেই তাকে গুণ যাতে প্রত্যেকটি মুহূর্তের নির্বাণ এই যে হলো বুদ্ধ ডাকি রহত তুমি ঠান্ডা সে জায়গা তো আজ তাইও ঠিক সিদিকে করি আগে ঠিক এমন সময় হানেকক্ষণ পরে উগ্র মানুষ তাই গুজরি গুজরি হানি 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 বুদ্ধ মুজুমত ইচ্ছি যখন ভগবান বুদ্ধ ছিল এলো বুদ্ধ ভগবানের তাত্ত্ব বিচার করতে হে মানব তুই হন মনোদুগে হানর তো মনোদুকান হি সেই মানুষ ভগবান বুদ্ধরে থাম মনোদুগর কথা শুনেল হতে ভগবান এই বুদ্ধর আগর বুদ্ধর সময়ত মই উগ্র দিয়ানি ভিক্ষু হেলো যার ভিতরে গাছতলে বাইতলে থেনেতে মই দিয়ান ভাবনা করি দম দিয়ান করি তো উজুতা দেখতে এই সেই ধ্যান করতে করতে এক সময় তার কি জানি প্রয়োজন হইতে সোরাতলামি গাদিব ওই আর অন্তিম হলে গাদা করে এক গাদি বিতে দরকার হই গাদি বিতে সোরাতলাম বেগই এমন সময়ত যেই সময়ত সোরা বানিয়ান গঙ্গার হই কারণ আগের দিন আগে জতি পানির হু গঙ্গার হই ঠিক সেই সময়ত তেজেকে সোরা নতলাম মেগই পানি গঙ্গারে খারে বাজেনে যার এমন সময়ত নল হাগার আগম দেয় সিননি হন হনর আর বই এই যে নল হাগারা আগাবত হচ্ছে সিনিজি পানি গঙ্গারে সে নল হাগারা একখান অদালতে হন ভিক্ষু শ্রমণে যদি সেই রকম জীবিত উদ্ভিদ চিনি বেলান বা সেতন করন
তারার আপত্তি হয় দুজয় জীবিত উদ্ভিদ চিহ্ন দ এল ভাজা এল হের এল গাছ চিনিলে আপত্তি হব এল ভাজা উড়ে এল হের উড়ে যদি মুদো আগ সেপ পেল সব কিছু আপত্তি হব বিকুজর মডলে নাকি নোবারে এই বান্ধে বুয়া নলাগারা বোঝে যেহেতু চিনি ফেললে তার আপত্তি হই ভাজি আপত্তি যেহেতু ওইয়ে তাই কিনে আপত্তি হাতে বাচ্চে বা দুচ্ছেন হাতে বাচ্চা আরোগ্য পিক্ষু দোকান আর নলতে আপত্তি আরোগ্য পিক্ষু শুধু জেনে যে যদি প্রকাশ করা হয় আপত্তি গুজি যায় এই যেন তোকা অনেক তো হন ভিক্ষু ন ভাই পরিশেষে আপত্তিগ্রস্ত সে চিত্ত বলনে লই তার মজ্জি মৃত্যুর সাথে সাথে মানব জীবন হারে ফেললি জন্ম লইয়ে নাগত এমন নাক দিব্য নাক আর নাগর মধ্যে কিনা হচ্ছে রাজা এই যে নাম দিয়ে দেয় নাগরাজ এলকাপত্র এই যে নাগরাজ এলকাপত্র যেহেতু দিব্য নাক মাঞ্জর বেজ ধরি ভারে এই মাঞ্জর বেজ ধরি নি ধরি বুদ্ধর সামনে এই চেদে হানি হানি দেখাতে মানুষ কিন্তু আদৌ দেশি বেশি দিয়া সাপ এই সাপ মানুষ হইয়ে দেয় হানি হানি বুদ্ধ সিদ্ধ হচ্ছি বুদ্ধ ভগবানের হত্যা হে ভগবান নাক কুলতুন মুই উত্তর হইল বারঙর মানব জীবন লাভ করি ন বারঙর মানব জীবন লাভ করি ন বারঙর এমনি বিদর্শন ভাবনা করি ন বারঙর মই হত্যা মার্গ ফলত তুলো বঞ্চিত হঙর নির্বাণত তুলো বঞ্চিত হঙর এই বিদর্শন ভাবনা ন ভাঙন তাই গড়ি ন বারঙর তাই মার্গ ধর্ম ফল ধর্ম তুন নির্বাণ ধর্ম তুন বঞ্চিত হঙর তাই মন দুঃখী হতে গুজরি গুজরি হানঙতে হনানেতে সাপ কই হানতে ভাবনা করি ন আর তাই উপাসক উপাসিকা মন্ডলী তুমি অনেক জনে জীবন হাতে 20, 30, 40, 50, 60, 70 বছর ওই অবলীয় ভাবনা করি ন এই মন দুঃখে অনজনে কি হানি বাজ্য অনজনে হানি নবার কিন্তু সাপ হান যেতে ভাবনা ন ভারি নেতে বিদর্শন ভাবনা ন ভারি নেতায় তো তৈলে এই অর্থ নয় বুঝি ভারিতে এই সব পবিত্র হম্বা গিয়া না ভাবনা বলতে কি জিনিসটা কি আন্য বুঝছি এইয়া আমি তা হঠাৎ নয় বুঝি ভারি হ্যাঁ শ্রুতি মন্ডলী উপাসক উপাসিকা বৃন্দা তাইলে মানব জীবন লাভ করিলে এই বিদর্শন ভাবনা গরিবারে বিদর্শন ভাবনা গড়িনে গড়ি মার্গ বলে প্রতিষ্ঠিত ওই নির্বাণ যে পারে এই যেন আমি নাগরাজ এলকাপত্র তুলে করি খবরান ফেলঙ্গে না ফেল এই যে মহামূল্যবান ধর্ম আচরণ করি নোয়ারে তা গুজরি গুজরি হাইনি মুই তোমার দিল এই যে মহামূল্যবান ধর্ম এই মহামূল্যবান ধর্ম যিদু আচরণ হব যিদু প্রতিপালন হব 2 কেজি টেঙা ভজা খরচ করি অলেও নিশ্চয় একা উপদ্র না দরকার একা গরিবার অঙ্গনি হন ভাবনা করা না দরকার আচ্ছা এই ভগবান তথাগত বুদ্ধ সেদিন তারা হলো দে কিচ্ছু মানুষ ফাতিল্লা বা কিচ্ছাং মাচ্ছানু জীবিতাং কিচ্ছাং সাদ্দাম্মা সাবানাং কিচ্ছাং বুদ্ধানু উৎপাদতি মনুষ্যত্ব লাভ কঠিন ব্যবহার মৃত্যুশীল জীবনের রক্ষা কষ্ট অতি কষ্টে লাভ হয় সদ্ধর্ম শ্রবণ পরম কষ্টেতে সাধ্য বুদ্ধত্ব অর্জন বুদ্ধ নাগরাজরে হইয়ে দেয় সে হদাগান শুধু নাগরাজতে প্রযোজ্য তা নয় সাপত্যে প্রযোজ্য তা নয় আমার যে তোমার যে ব্যাক করতে এই হদাগান প্রযোজ্য হদগান হইয়ে দেয় মনুষ্যত্ব লাভ কঠিন ব্যাপার সত্য মানে সত্তা
সত্তা অর্থাৎ প্রাণী, মানব সত্তাও না, বড় ক্ষতি মানব সত্তাও না। এনে বিলেই, কুকুর, সাপ, শুয়োর ইত্যাদি যে সত্তা পুরুত করি ওই ভারে, কিন্তু মানুষ ওনা হতে ক্ষতি, কঠিন ব্যাপার। মনুষ্যত্ব লাভ কঠিন ব্যাপার। মানব সত্তা আমি হইয়ে, ভগবান বুদ্ধ আরো হইয়ে, মানব সত্তা ওনার দুর্লভ, মানে ওনাকে দিয়ে দুর্লভ। এই হদাকা যদি হন এক দাঁড়িয়ে হন, চীনত নাকি 100 কোটি 150 কোটি মানুষ, ভারতত 100 কোটি উড়ে মানুষ, হুত্তুন ক্ষতি নত, হুত্তুন দুর্লভ। মই তোমারে হনমে 100 কোটি মানুষের চিন্তা নগচ্য, 150 কোটি মানুষের চিন্তা নগচ্য, নিজরে লনে লই হইয়ে চিন্তা গান। নিজে একখান মানব জীবন ফেলে একখান মানব জীবন ভানা এটা সহজ নয়। মানুষ মরি মানুষ না, কোটি 100-150 কোটি মানুষের চিন্তা বাদ, নিজেই চিন্তা করিবে, নিজেই চিন্তা করি, নিজ চিত্ত বাবুনি হয়ে দেয়। মানব সত্তা দুর্লভ, মানব সত্তা ক্ষতি, বুঝছো কথা? একটু ক্লিয়ার করে দেবো আমি তোমারে। মানব সত্তা কিয়া ক্ষতি, মানুষের চিত্তবু মরিবার সময় সবসময় চেঞ্জর, অলওয়েজ চেঞ্জিং চিত্তবু। হাকে রাগ, হাকে দেশ, হাকে মোহ, হাকে নরগত যাবার, হাকে অজুর, হাকে প্রেত লোক, হাকে তির্যকুলোর যাবার, হাকে স্বর্গত যাবার, হাকে মানব কুলো দেবার চিত্তবু সবসময় ফালা বদল কর, চেঞ্জ হন চিত্ত বলে যে তোর মরয় পুরানা দেহ ঠিক তেদ নয়। যদি মানুষ আবার কুশল চিত্ত লতে লইতে যদি মরাচ্ছি হয়, তবেই মানুষ ভাল্য দেয়। আজ এই শিবে ফানা, সেই চিত্তব ফানা, নিশ্চয়ই অনেক ব্যাপার আগে। এই হতে মনুষ্যত্ব লাভ কঠিন ব্যাপার। সেই সত্তা এত কঠিন, সেই কঠিন বা দুর্লভ সত্তা অলঙ্গে আমি মানুষ। এখানে মানব জীবন ফেনে ফে মানব সত্তা অনেক হয়, আমার করণীয় কি ওই ভারে নিজরে নিজেই তুমি প্রশ্ন করো। একদাগিয়ে ধরলে ও মানব সত্তা যেহেতু দুর্লভ, এই দুর্লভ মানব সত্তার মানে আনন্দময় করিবে তারা বিলে পিকনিক করিবা কই, বা নানা কিছু রংদং করিবা, মদ কেবাক, নাচিবা কেবাক, কত কিছু উল্লাস করি হাজে বাক, এই না দুনিয়া। সেই অতি দুর্লভ নয়, মদ কেবাইতে দুর্লভ নয়, সুর সামারি করিতে দুর্লভ নয়, মাঞ্চল মারামারি করিতে দুর্লভ নয়, নানা কিছু ফাঁকি না কি কিনা মধ্যে নানা কিছু অন্যায় অবিচার অত্যাচার করিতে দুর্লভ নয়। এই মানব জীবন, মানব জীবন দুর্লভ এই অর্থে। এই অর্থে যেহেতু মানব জীবন লাভ করিলে বুদ্ধর নির্বাণ ধর্ম বিদর্শন ভাবনা করি পারে, বিদর্শন ভাবনা করিলে করি দুঃখ সত্য, দুঃখ সমুদয় সত্য, দুঃখ নিরোধ সত্য, দুঃখ নিরোধের উপায় সত্য জ্ঞান অধিগত করি পারে। মানব জীবন লাভ করিলে, মানব জীবন লাভ করিলে এই বিদর্শন ভাবনা করিলে করি মার্গ ধর্মে ফল ধর্মে প্রতিষ্ঠিত হই নির্বাণ যে পারে। এই মানব জীবন শ্রেষ্ঠ, মানব জীবন সত্যি দুর্লভ, অন্য হড়ক কেন এই দুর্লভ মানব জীবন পেয়ে দিই। তাহলে এই দুর্লভ মানব জীবন ফেলে ফেই যদি আমি সেই প্রকৃতপক্ষে তথাগত সম্যক সমুদ্র জীবের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সেই জ্ঞানীর ধর্ম আমি যদি আচরণ করি না পারি, বা তুমি যদি আচরণ করি না পারো, দুর্লভ মানব জীবন সার্থক হব কিনা ব্যক্ত হব। দুর্লভ মানব জীবন কি হবে? ব্যক্ত, বাংলা হয়তো ব্যক্ত, ইংরেজিতে হতে ফেলি উড়ে পড়ে জীবন, আর ফেলি উড়ে যাব ফেল মাইতে চালে জীবন। আজই জীবন ব্যক্ত বাচ্চি নদিব, জীবন ব্যক্ত বাচ্চি তুমি নদিবা, জীবন সার্থক করা পড়ি। মানব জীবন প্রকৃত দুর্লভত্বে পরিচিত করা পড়ি, প্রকৃত পক্ষে মানব জীবনের দৌল হামত লাগা পড়ি। এদিকে ব্রত না দরকার,
সেদিকে মনোবল রাখা দরকার ব্যাকুণ তো জেল কিস্য মানুষ ফাতিল্লাবা কিচ্ছং মাচ্ছানু জীবিতা অতএব আমি সর্বদা মরণশীল অর্থাৎ মৃত্যুর ভানে আমি আদি। উপাসক উপাসিকাগণ তার অর্থ কি? মৃত্যুর দিকে আমি আদি, তার অর্থ কি? তার অর্থ মুয়ার কেন করি বুঝি তোমার যেমন দেখা যাচ্ছে হন হন জনের বয়স 60-70 ভার হয়েছে, সেই 60 বছর 70 বছর মানুষ এক সময় এলো যে 1 বছর 2 বছর 3 বছর শিগঙ্গুর কিনা যাকে শিগন এলো সবকে কত আদর্য না রক্ত নাজিয়ন আজিয়ন লইয়ন কত কিছু গজ্জন সে বুঝছে এই বুঝছে এই মুড়িরি আগদকে কি নাজে বাক আজে বাক আতন্ন বাক নাকি সুমি ব্যাখ্যা না জাগরি ব্যাখ্যা তার অর্থ হলো 3 বছর জীবন 1 বছর জীবন মৃত্যুই, আদর্য জীবন মৃত্যুই, এইভাবে কৈশোর জীবন মৃত্যুই, এইভাবে যুবক জীবন গাবুচ্চ জীবন মৃত্যুই, এইভাবে 20 বছর সেই হচ্ছে এগোয়, 30 বছর জীবন সেই হচ্ছে এগোয়, 40 বছর জীবন সেই হচ্ছে এগোয়, 50 বছর জীবন সেই হচ্ছে এগোয়, 60 বছর জীবন সেই হচ্ছে এগোয়, 70 80 90 গিরি কোথা জীবন যার কিনা অলওয়েজ গোয়িং জীবনের কি হচ্ছে সবচেয়ে মজা জীবন হুন্ডি যা মরণ দূর বা মরণ জিতু যা মৃত্যু জিতু যা জীবন অনেক নয় হতাকার আমার জীবন সর্বদা কিনা মরণ জিতু যা অর্থাৎ মৃত্যু তোকে তোকে যা এক সময় তাই লুঙ্গিব জিতু মৃত্যুর দোয়ার সে মরণ জীবন মৃত্যুশীল জীবনের থেকে রাখা না বা মৃত্যু রক্ষা করা না সম্ভব কিনা সম্ভব নয়, সাধকেই চলে। বোকা মানুষ বোকাজন যারা এই মৃত্যুশীল জীবনের থেকে বাঁচতে মরণ ইত্যাদি সে জীবনের থেকে বাঁচতে তারা এই করতে তারপরে সুগর হাবিদুন অমুক সমুক ঘুরে ঘুরে দেবে, তারপরে বেলা হুজি রাখা অন্য জায়গা শিল্প ফাইতো হাইতো ধৈর্য 30 পর্যন্ত পুরো আবন বলে মুই শুনিলুম গিয়া একটা জায়গা শুনলুম হি বলে অযোগ কম মিলে একম বৈদ্যি হয়েছিল 30 পুরো দালিতে উড়ি যে দাওয়াতে করো মানে ফিলিত বুড়ে বুড়ে তাই যে বৈদ্যি অদা শুনি দর উড়ি পানি 30 পুরো যে দাওয়াতে পুরুত 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 পানি ফিলে বুড়ে গরম পানি ফিলে বুড়ে এই আইনে করি যে তা পুরো গরম পানি ফিলে বুড়ে পুরো সুপ পেয়ে না তু পেইয়া ও বাবা ও তোমার সে একমাত্র হবারই বোধ যে গরম মানে বুড়ো হয় দেখতে পুরো দুঃখ দেয় নে বুঝবারি বোধ এই স্ত্রীকে করে কি হইয়া পুরো গুণ কিনা হতে 30 মারি এবার তুমি হতে একখান জীবন রাগে বাঁচতে 30 জন পুরান ফেলে দিয়ে লাভ হই না ঘুমার হচ্ছে হ্যাঁ একখান জীবন রাগে বাঁচতে একখান জীবন কিনা হতে পাঁচে বাঁচতে 30 জন পুরান কিনা হতে ফেলে দিয়ে লাভ হই না ঘুমার হইয়া হিতে গুণার হব তাই বাচ্চে তো মই বেকে গান ডর নিশ্চয় গুণার হচ্ছে তোমার দান ঠিক আছে হিতে যদি জীবনের মধ্যে কোনজনে একবার উগ্র প্রাণী ঐত্যকরণ এই প্রাণী ঐত্যের ভাবন হলে একবার নরকত যে ভাই 5 বার যে প্রাণী মারে সে প্রাণী ওই ভাই আজ যে প্রাণী ঐত্য করছে প্রাণী ঐত্যের ভাবন হলে একবার নরকত যে ভাব 30 প্রাণী ঐত্য করছে 30 বার যা করিব 30 বার পুরোই ভেব 30 বার কিন্তু গরম মানে দুবো হেই ভেব এবারে হমেদি তইলে তার যে বেদিয়েন দই মোরানা
বালা হলু নাকি কিনা মধ্যে পুরোগুণ নোহাবানা বালা হলু পুরোগুণ মানে হাবানা বালা হলু নাকি মোরানা বালা হলু মোরানা বালা হলু তার পুরোগুণ নোহাবি দে চিন্তা করিস তো সিয়াইন্য করিনে গড়ি হন হন জানে কিনা ওদের নিজের জীবনার রক্ষা করবে ডাক্তার বৈদ্যুর সদা শুনি হিয়ে পুরো আবন হিয়ে সুবল আবন কি মানে ব্যাং মারণ সাপ মারণ কত কিছু প্রাণী হত্যা করণ কিনা যা কিছু করিবে গর বৈদ্য সদা ধরি মানে ডাক্তার সদা ধরি যত শুনিবে চল তবু এই জীবন মরণোত্তম জমদূতোত্তম ফিরে পারে নেনবারে মরণোত্তর রক্ষা করি নেবারে এবং কি ডাক্তার চিও মরে এবং কি বুদ্ধিও মরে ডাক্তার বৈদ্য কবিরাজ কোনজন বান্যদান ব্যাকুণে মরণ এই হচ্ছে মৃত্যু অবধারিত এবং মৃত্যু যে কোনো এক সময় এসে এই মৃত্যু তুমুরি দিয়ে যাবার কোন জু নেই আর সেই হচ্ছে ভগবান বুদ্ধ আমি সর্বদা মরণ কীর্তি আদির মরণ কীর্তি চলির যা কিছু ব্যবস্থা করি না কেন এই মৃত্যুর এই ক্ষণক্রমে ডাক্তার বৈদ্যুতিক নীতির থেকে নেওয়ারে অনজার তোনা ফুক হইতে কত কিছু এই যে আধুনিকতা চিনিল এই মৃত্যুর থেকে নেওয়ারে প্রকৃত পক্ষে যারা বিদর্শন ভাবনা করিবা বিদর্শন ভাবনা করতে করতে অরহত্ত মার্গ বলে প্রতিষ্ঠিত যদি ওই ভারণে হয় এই অরহত্ত মার্গ লাভ বললে নির্বাণ লাভ বর্ণয় যারা এই যে নির্বাণ একমাত্র চিরস্তব্ধ চির থেমে যায় এ আর জন্ম মৃত্যু নতায় আর এই সে জন্ম মৃত্যুহীন চির স্তব্ধ চির মানে স্থায়ী জিনিস লাভ করো না বুদ্ধের ভাষায় ক্ষতি নির্বাণ লাভ করো না ক্ষতি এই নির্বাণ লাভ করিবার একমাত্র বিদর্শন ভাবনা করিলে উপাসক উপাসিকাগণ তাইলে বিদর্শন ভাবনা করানো সহজ না ক্ষতি বিদর্শন ভাবনা করতে নিচে কা আদু বিরে ট্যাং বিরে অমর বিরে হয় বান্ন রুচি হয় মাথা বাগাং গুরুং গুরুং করে অথবা পুরান দুধ দুধ ধরে ঘর যে বাড়তি হিতে লুং আপসো যেতে বুঝছো এত বুঝি রাজি হয়েছে দিন এক দিন দিবে দিন যা যাচ্ছি দা পুরানা দুম দাম পুতুম দাম করে লাদি মানে অমলে ছুটিবে অমলে ঘর যে ভারী এক দিব নবই আজই এই সমস্ত যে সমস্ত কার্য কাণ্ড এই হয় মনানত জাগে এই এনত জাগে এই এনে অন্য কোনো কিছু তো নয় এই নিয়ে হলো যে আমার নিজ মনত নিজ হেয়তুন জাগে সেই সমস্ত প্রতিকূল পরিস্থিতির সামাল দিনে যে স্মৃতি লই রাগে নেই স্মৃতি লই থামে নেই নিজরে ভাবনা মুখে গোড়া না নিশ্চয়ই কা হত্য তবে তোমার হত্য দিবের মোর সবাই চিরে কিন্তু তোমার অন্য বলে তুমি যদি হত্যব দুঃখ মন তাই এই যেন তো ধৈর্য আরে বা তো দলে ঘুরি ঘুরি যাব ভাবো না দলে ঘুরি ঘুরি যাব ভাবো না দলে ভাবনা করিলে তোমার এই ভাবনা ধনতি ব্যর্থ তো নয় হালিয়া দেখে অন্য যে হনক কাঞ্জি লিখতে ভেব জ্ঞান হলে ভেব নিজরে নিজে জানি পারিব এ ভাবনা এই যে হত্যা মৃত্যুশীল জীবনে রক্ষা কষ্ট আর এই মরণশীল জীবন সেভাবেই রাগা পড়িব আমার হয়তো অবজ্ঞা ভাবনা করতে সেই জীবন আমি হাতে ঢুকে তারপরে তুমি ধৈর্য নোয়ারে কিচ্ছাং শব্দম্ম সাবানা অর্থাৎ সধর্ম শ্রবণ আর হতে ক্ষতি সদ্ধর্ম ধর্ম হলতে একাম ভাব ধর্ম আকাম পুণ্য ধর্ম দোয়াম ফর ধর্ম আকাম হলতে সদ্ধর্ম সে হলতে নির্বাণ ধর্ম বুঝছো ভাব ধর্ম হুব
ভাব করিলে প্রাণ হইতে করলে সুর করলে বেবিচার করলে মেজে অদা করলে নানা দুঃখে সুর সামারি করলে এ ভাবধর্ম লই সারি হয় হত্যা করে আকানগতে পুণ্য ধর্ম নানা দুঃখে পর উপকার জনহিত কর যে হাম করি মান্যরে সদুপদেশ সৎ পরামর্শ কত কিছু করি এই নিল পুণ্য হয় পুণ্য ধর্ম হয় মানব কুলত স্বর্গত বা দেব কুলত যে বারে চিনি কিন্তু সৎধর্ম মানব কুলত দেব কুলত অথবা ব্রহ্মলোকত বা সারি উপায় যাই যে ধর্ম নয় সৎধর্ম তৈলে শুধু যাই যে ধর্ম নির্বাণ যাই যে ধর্ম সৎধর্ম হল নির্বাণ যাইতে ধর্ম উপাসক উপাসিকাগণ সেই সব ধর্ম শ্রবণ বড় দুর্লভ বড় ক্ষতি পৃথিবীর মধ্যে যদি সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হয় সেই সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হলে তাই সব ধর্ম দেশনা করে তাই দেশনা করলে শুনিবে দারুণ পরিবারে দারুণ পরিবারে আচরণ পরিবারে বুঝছ পৃথিবীর মধ্যে গৌতম সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হইয়ে বলিয়ে ধর্ম দেশনা করছে তার শিষ্যগুণ হইত তার শিষ্যগুণের ধর্ম দেশনা করতে করতে গোদা পৃথিবীর ধর্ম প্রসার হইয়ে সেই ধর্ম প্রসার অদে অদে এই শামুক সুরি অত ধর্ম প্রচার হতে যেই ধর্ম প্রসার সৎ ধর্ম প্রসার এ হতে সৎ ধর্ম এই সৎ ধর্ম বিশেষ করে নির্বাণ ধর্মের ব্যক্তি বিদর্শন ভাবনা সম্পর্কে ব্যক্তি বিদর্শন ভাবনা আচরণের পদ্ধতি দল করি লাভ করো না বুঝি পারে না বা সেই পদক্ষেপ কিনা ঠিক জায়গা পানা সহজ নয় অতি কষ্ট দুর্লভ বুদ্ধির বাসা জব পায় না পায় বুঝছো দাদা এই ধর্ম ধর্ম হলো দে আদোলান দিয়ে না অন্য হলো শাখা প্রশাখা আজলান হলো পাবো না বুদ্ধ ধর্ম ও বাকি জিনিস শাখা প্রশাখা বুঝছো তো এই সেই সদ্ধর্ম সম্পর্কে হেললে দেশনা করে হেললে আরো তুলে শুনিবার চেষ্টা করিবা সে তো নবে বুঝছো কিচ্ছং সদ্ধর্ম শ্রবণা কিচ্ছং বুদ্ধানুপদতাৎ বুদ্ধ অনা ক্ষতি বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানী মহাজ্ঞানী এমন জ্ঞানী মহাজ্ঞানী যেই জ্ঞান নির্বাণ জ্ঞানে জ্ঞানী তারা হইতে বুদ্ধ বুদ্ধর মধ্যে বেশ কমাগণ শ্রুত বুদ্ধ চতুর্থ বুদ্ধ শ্রাবক বুদ্ধ এভাবে পঞ্চক বুদ্ধ সম্যক সম্বুদ্ধ আগম মই হম্মে যারা বিদর্শন ভাবনা করতে করতে শতাপত্তি মার্গ ফলে প্রতিষ্ঠিত হন তারা এক বাবুতে জ্ঞানী এক বাবুতে বুদ্ধ যদি শতাপত্তি মার্গ ফল লাভ করি পারে আরো কি আছে শতাপত্তি মার্গ ফল হিলই বিদর্শন ভাবনার লাভ হয় যারা শতাপত্তি মার্গ ফল লাভ করিতে চান তারা তুন বিদর্শন ভাবনা করিতে করি ওই নিজ মনত যা ভাবা গেছে সন্ধ্যা করি ভাব পানি শুনতে পারলে মার গল্পে বাজে তুমি একটু আগে প্রাণী হত্যার হদা হইও গোমাইতে 30 পুরো ভানিত ঘুরে নে প্রাণী হত্যা করছে এভাবে অনেকে মাছ সাপ গুই দূর সুবর কত প্রাণী মাঝজনে নমার অনেক তোকে প্রাণী নমার মারা দিই এই আইনে করি শুধু প্রাণী হচ্ছে নয় অনেকে সুর বেবিচার নেশাভান সহ কত দক্ষে যে ভাব করছ হিসেব কিতাব দে ভাব করছ নে নগর এ ভাবই মনে মনে হতে ভাব করছ একান হিজমত জেনে এক দুবার টেঙে যাবো ভাব হন্ডা যাই নয় প্রকৃতপক্ষে যারা বিদর্শন ভাবনা করিবে সেই বিদর্শন ভাবনা গড়িলে বিদর্শন ভাবনা লয় একমাত্র চিত্ত পরিশুদ্ধির মধ্য দিনে দিয়ে পান হন্ডা যায়
উড়ো আবিলে সাপ কাবিলে সাপ মারিলে বা নানা কিছু প্রাণী হইতে সহ নানা বিধ যে পাপ, এই ভাব পানি একমাত্র বিদর্শন ভাবনা সন্ধে বারে নিরোধ করিবারে বুদ্ধির কথায় নিরোধ সাংমা ওদা অন্যানা ভাববার অন্যানা নহলে তুমি এই যে নলতে বিদর্শন ভাবনালয় ফাড়ে বিদর্শন ভাবনা করিনি করি এ ভাব পত্তন মুক্ত ওই ভারে বলিয়ে নে ভাব পান হন্ডে ভারে বলিয়ে নে সে অতীয় মানব জন্ম দুর্লভ, সে অতীয় মানব জন্ম দুর্লভ, সে অর্থে বুদ্ধ ধর্ম দুর্লভ, সে অর্থে সৎ ধর্ম পরম দুর্লভ, সেই অর্থে বুদ্ধত্ব অর্জন দুর্লভ। কারণ পাপান ফোন দিলে তাই শ্রোতাপত্তি মার্গ লাভ করিবার তার আগে নয়। উপাসক উপাসিকা কন তোমার তুন এই জন্ম করছে বা জন্ম জন্মান্তরে করছে যে ভাব আগে এ ভাব মানে ফোন দেবার আও লাগে নেই হ এই যদি শিক্ষা ইত্যাদি হয় তো লেহি করা করিব বাবনা করে করি এই জন্য হন্ডা করিব হাজি বাবনা করিনে করি চিত্তরে নির্মল করিনে করি পবিত্র করিনে করি যারা ভাবত্ব মুক্ত হবাক সে মুক্ত মানব মার্গ ফল লাভী। সেই প্রথম মার্গ শ্রোতাপত্তি মার্গ এক প্রকার বুদ্ধ এক প্রকার জ্ঞানী, সকৃতগামী মার্গ আর ফল এক প্রকার বুদ্ধ এক প্রকার জ্ঞানী, অনাগামী মার্গ আর ফল এক প্রকার বুদ্ধ এক প্রকার জ্ঞানী, অরহত মার্গ আর ফল এক প্রকার বুদ্ধ এক প্রকার জ্ঞানী, প্রত্যেক বুদ্ধ এক প্রকার জ্ঞানী, সম্যক সম্বুদ্ধ শ্রেষ্ঠ জ্ঞানী শ্রেষ্ঠ বুদ্ধ মই হই দিমে প্রত্যেক বুদ্ধ সম্যক সম্বুদ্ধ ওই ভার বানবার সম্পর্কে যদি শ্রোতাপত্তি মার্গ ফল লাভ করিবার হইলে আম্বানিও আমইয়ে চালে হাজে উপাসক উপাসিকাগণ তুমি কুড়ে দোলে ঘুরি ভাবনা করো যাহাতে নির্মল পবিত্র অন্ধকরণের অধিকারী হই এক সময় সর্বভাবত্ব মুক্ত হই মার্গ বলে প্রতিষ্ঠিত হই প্রকৃতপক্ষে বুদ্ধ জ্ঞানে জ্ঞানী ওই ভারো ভাড়া এই যে মোড়াউড়ি এই ধারা হতে বুদ্ধের মধ্যে এই মার্গ ফল জেলসিয়ার একটি নিয়ে আরো হতায় যেতে মার্গ ফল লাভ করিবে আও জেল পাপান হন দেবার আও জইয়ে তোমার বিদর্শন ভাবনা করিবার আও জইয়ে বিদর্শন ভাবনা হেনে করিবার সেই নিয়ম নীতি উড়ে হদাবার্তা এবারে মন্ডিত নগরিব বিদর্শন ভাবনা করিবে নিয়ম নীতি উড়ে হদাবার্তা বিশেষ করে ফাঁচিয়ার নিয়ম ইয়ত মানি চলাবরে এক নম্বর একজন যোগ্য প্রশিক্ষক প্রয়োজন, এক কোয়ালিফাইড টিচার ইংরেজিতে হলে হবে মানে বাবনা টিচার বা বাবনা মাত্য, কিন্তু বুদ্ধ শাস্ত্র ভাষায় হতে বাবনা আচার্য বা বিদর্শন আচার্য হয়েছিবে। আমি টিচার না হই যদি বাবনা আচার্য বা বিদর্শন আচার্য হই যে ওই সব ক্ষেত্রে শব্দ অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কি হলুঙ্গে মই বাবনা আচার্য বা বিদর্শন আচার্য। আচ্ছা এই সে একজন যোগ্য প্রশিক্ষক হইলে দি। দুই নম্বর দৃঢ় বিশ্বাস, তিন নম্বর সুশৃঙ্খলতা, চার নম্বর নির্মল সততা, পাঁচ নম্বর প্রয়োজন অবদান নিরলস পরিশ্রম। তোমার ভাবনা করতে দি পড়লে হলো যে একজন যোগ্য প্রশিক্ষক অযোগ্য শিবে, একজন যোগ্য প্রশিক্ষক শিবে এনে হদা নয় বুদ্ধর হদা তাপেরটা বোধি সত্যি দেয় লোকে শান্তি পান দিতা পরদেব অসুস্থ সত্যে জঙ্গিয়ানক না বিজ্যোতি অঞ্চল লোকীয় অঞ্চল লোকোত্তর অঞ্চল ইয়ম্পতি পরদেব সুনিত্য থাত ইয়নম লোভিনী জ্যোতি। বুদ্ধর এখান হতা আগে অর্থাৎ এই পৃথিবীর বহু মানুষ আগন বহু মানুষের মধ্যে প্রত্যেক বুদ্ধ যদি থানতে হয় অথবা
পঞ্চক বুদ্ধ বোধিসত্ত্ব বা সম্যক সম্বুদ্ধ বোধিসত্ত্ব যদি থান দেওয়া হয়, তারাই একমাত্র পরত্তম ধর্ম হতার নজন্য করি গাগা নির্বাণে বাক্য। যদি পঞ্চক বুদ্ধ বোধিসত্ত্ব নহলে সম্যক সম্বুদ্ধ বোধিসত্ত্ব নহলে তারা তো ব্যাকুণোত্তর যোগ্য প্রশিক্ষক বা বিদর্শনাচার্য শুধু আশ্রয় করিব। তারা শুধু জেনে যে প্রথমে ধর্ম দেশনা দলে গুলি শুনো পড়িব, তারা হতে শুনা তা, তারপরে মনত বাণী রাখা হইব তার হতে ধারা তা, আর সে ধারণ করছে তকে তকে চলি যাচ্ছে তার হতে সারা তা। এই সেই শোনাতা দাঁড়াতা সারাতা পরিপূরণ ঘোরা বড়ে গড়িনে গড়িতে নির্বাণ হয়ে বলতে বুঝছ। তো হাজে সেই যোগ্য প্রশিক্ষক অদ জেনেছে প্রিয় গুরু ভাবনীয় বত্যাবসন কম্ম গম্ভীরঞ্চকত অত্তরে না ছড়িয়ে জয়ে এই সপ্তবিধ গুণের অধিকারী ভরে মুইসে বেকে করি বিচ্ছন্ন ডাঙর ইতু প্রয়োজন মনে নগর। তো সে সপ্তবিধ গুণের অধিকারী যদি বলে তবেই তারা কিনা মধ্যে প্রকৃতপক্ষে বিদর্শনাচার্য বা বিদর্শন গুরু হয়। এই সে বিদর্শনাচার্য বিদর্শন গুরু যত পাই ন ভাই যথে বোধে অতি খানা দুর্লভ বুঝছো দাদা। বান্ধে হয়ে বলিনি ব্যাক করে বিদর্শনাচার্য বা বিদর্শন গুরু ওভার এশিয়ান নয়। দায়ক হয়ে বলিনি ব্যাক করে বিদর্শনাচার্য বিদর্শন গুরু ওইভার এশিয়ান নয়। বাড়ি বাড়ি ইংরেজি ভারে বলিনি, বাড়ি বাড়ি বাংলা ভারে বলিনি, বাড়ি বাড়ি ডিগ্রি আগে বলিনি ওইভার এশিয়ানও নয়। সেই বিদর্শন গুরু বিদর্শনাচার্য হতে বলটিনি চলতে তার কতখানি গুণাবলী আগে বুঝছ। সেই গুণাবলী বুদ্ধ ধর্ম নিয়মে ওপরি বুঝিয়ে ডক্টরেট ফাইট করতে বলি নিয়ে এম এ ফাইট করতে বলি ওভারই বেশি নয়। এই গুণাবলী লাগবে। যেমন গম্ভীর অংশ খতং নামে শব্দ আছে, অর্থাৎ গভীর বিষয় খুব সুন্দর ভাবে সরল সহজ ভাবে ব্যক্তি গরিবের বা বাসন দিবের ক্ষমতা তার তুলাই। বুদ্ধ ধর্ম গম্ভীর নেই, গভীর গম্ভীর দুর্বোধ্য সেই বুদ্ধ ধর্মরে সহজ ভাবে সরল ভাবে খুব খুব মানে মানে সহজ করি ব্যক্তি গরিবের ক্ষমতা বা সেই কিনা আমাদের যোগ্যতা তার প্রয়োজন হয়। এই গম্ভীর কথা এই বিদর্শন গুরু অবাধ্য জেনে যেতে। তো সেইটাই বিদর্শন গুরু বিদর্শনাচার্য যে কি হয় অতি সহজে পাইছিলেন নয়, যথেষ্ট দুর্লভ যথেষ্ট কঠিন হপরি গুরি। উপাসক উপাসিকা ভিক্ষু শ্রমণ মন্ডলী যদি বিদর্শনাচার্য বিদর্শন গুরুর সদায় ইদত তুলি মতন মর গুরু আচার্য গুণর সদায়ও মতন হচ্ছে ইদত ঘোরা পড়ে। মই বললে দি ভাবনা করে ভিত্তি চিন্তা ভাবনা করছো উঠুছে একজনে হতে বাংলাদেশত ভাবনা নহব ততন হতে বিদেশত যাব দেখে দিল বার্মা থাইল্যান্ড শ্রীলঙ্কা বুদ্ধ দেয়। মই সবকে বিদেশত জানা হলে বহুত দূর এখনো পর্যন্ত শ্রীলঙ্কায় অনুদান থাইল্যান্ড অনুদান, তবে গতবার বার্মা যাই। হ্যাঁ তারপরে সিদ্ধিও ভাবনা সম্পর্কে কাজ সেই লুঙ্গ তো সিয়াগাতি মালয়েশিয়া একবার ছিল, মালয়েশিয়া যে ভাবনা হিংরি করতাম কাজ সেই বুঝছো কথা গান। তাই শুনো এই সে মানে যে বিদর্শন গুরু এই মানে লাভ করিবিতে মই সেই রকম বললে যে চিন্তা ভাবনা করছ বিদেশত জেনে যে হিন্দু গুরু মানে কি করা যায় না। পরবর্তীতে চিন্তা করা বিদেশত যাবার আগে দেশত কি আগে কারণে জানা দোকান নরে আমার বাংলাদেশত আমার ভারতত কি আগে ঋণী জানা দোকান হয় না। তাই বিদেশত জানা নিজদের জানি সেই যেমন ভারতের জন্য বিভিন্ন দেশি
ভারততে জন্মে দেই তারা ওরা ভারত টান ঘুরি উড়ায় বিশেষ করে ভাড়াঙি ছাপুনে হন্দা বলে ইউরোপিয়ান ছাপুনে দেয় ভারতত নাকি পৃথিবী যা কিছু আগে ভারতত হই আগে যে জিনিস ভারতত নেই সে পৃথিবীর নেই অন্যদের তারা এমন কান্দে সিদিকে কান্দে মই কিন্তু ভারত টান গোটা ঘুরি নো বারো তুমি ঘুরিবার জন্য হনো আর এজিকে কান্দে তো আজে মই সে ভারত হতা নয় বাংলাদেশের ভিতরে ইয়াকে কারে নিচে বাড়তে এনে মু বাবু না তো আমার বাংলাদেশ তো থকাতে থকাতে মই ওই যে মোর বাবু না গুরু গুলো শিখল মই শিখল লাখে মই যারে লাখ পিয়ং ওই 7 লাখ পিয়ং মধ্যে বুদ্ধিবাল শ্রমণ 7 লাখ পিয়ং মধ্যে থেমিয় ব্রত বড়ুয়া বর্তমানে আসিন কেমিকা ভিক্ষুক 7 লাখ পিয়ং মধ্যে উদয়ন বড়ুয়া বাবুনা আচার্য 7 লাখ পিয়ং মধ্যে বাবুনা আচার্য আরব্য ইন্দ্রলোক বড়ুয়া বাবুনা আচার্যের মধ্যে লাখ পিয়ং মধ্যে আরব্য হলদের রুনা বড়ুয়া এগুলো লাখ পিয়ং মধ্যে বললে বললে কিনা ওদের লেভেল লিস্ট করি হন মনে হং না হঙ্গরি বইছ বাবুনা করতে করতে যত গরমর যত দিন যার যত কথা শুনর তত ইন্টারেস্ট লাগে ও বাবা ইয়েন হি জিনিস 10 দিন যাকে পুরেলো ও বাবা ইয়েন হি জিনিস পেলু মনে মনে বাবা 10 দিন পুরে বাড়ে জ্যাককে 10 দিন পুরে যাও তারপরে দি আরো চিন্তা করতে আরো হেনে করি করতে করতে অনেক বাবুনা কোর্স করিল অনেক কোর্স সম্পাদন করিল যারা দিয়ে একটা পাওনা এন্দ্র ফরম হইও এ ফরম হইয়া থাকতে 5 বছর হইও মতি বাবনায় কইচং বাবনায় শিক্ষং বাবনায় সালাইও মাত্রে বিভিন্ন জায়গা কুচ্চ এই গুরুদার লগে লগে দে যা হোক উপাসক উপাসিকা ভিক্ষু শ্রমণ মন্ডলী সেই গুরুগণ সেই আচার্যগণ মহাকল্যাণ মিত্র সেগুলিকে মহাই হরে নেই মা বাবার জন্ম আন্দোলন কিন্তু গুরুদাউরে জ্ঞান আন্দোলন মা বাবার জন্ম দোন কিন্তু এই বিদর্শন গুরু এই বিদর্শনের জন্ম বন্ধ করি দোন আজ এই বুদ্ধ দর্শন মতে জন্ম অনাত্ম জন্ম বন্ধ করি বেশি উত্তম এই জন্য মা বাবার তো এই গুরুদা গুরু উঁচু আসন দিও উচ্চ আসন লাভ পর্যন্ত এই সমস্ত আচার্যগণ এই সমস্ত গুরুগণ তারা যে জিদুতে বা থাকুক না কেন হয়েছে পরম শ্রদ্ধায় তারা স্মরণ গ্রহণ এবং এই আচার্যগণ গুরুগণ যে জিদুতে বাক থাকুক না কেন মর এই জন্মর তথা জন্ম জন্মান্তর অপরিসীম পুণ্য রাশি তারা নির্বাণ করতে পার নির্বাণ লাভ পরিবেশ হেতু কি কামনায় দান করেন যে গুরু আচার্যগণের হতা মইছে স্মরণ করছ তার মধ্যে বুদ্ধিবার শ্রমণ তাইও লুগি দিয়ে তার অর্থ তাইও মজ্জি এবং সেই লগে উদয়ন বড়ুয়া তাইও মজ্জি ইন্দ্রসুখ বড়ুয়া তাইও মজ্জি আরো তার মধ্যে বাগিগুণ আগন আজ এই আচার্যগণ এই গুরু যেগুন তারা একজনও নেই ইদু বানা তোমায় তো মুয়েছ বাবনা সালে মনে মনে হলে হরব বান্ধে ন জানিব হারাবা সিগি ন হরি সিগি ন জানিব হারাবা আচ্ছা সিয়ান নয় আদতে স মুই 5 বছর ঘরে ওই সাত এই সমস্ত বছর তারা যোগাযোগ করে নিয়ে এভাবে রইও এবং বিভিন্ন জায়গার ভাবনা পরিচালনা অংশগ্রহণ করছ বুঝলি যেমন কক্সবাজার আছিলি কতকালীন জায়গা ছিল ভাবে দাদাই নজাইছি তো কিছু জায়গা ছিল কিছু জায়গা হুলিবিল না হুলিবিল রেজুর গুল আইনাসা কি জাগাবো রাত
তারপরে এই যে নানা কিছু জায়গা আগে কুতু ভালং রত্না ভালং কি জায়গা পুরাতন রুমকা ইংরি রুমকাই ভালো বিভিন্ন জায়গা করিলুম দে তারপরে চন্দনাই সেন্টি কত জায়গা রাউজান রাঙ্গুনিয়া দাগা ইত্যাদি বিভিন্ন জায়গা করিলুম এই ভাবনার সুবাদে একত ভাবনা পরিচালনা অংশগ্রহণ করিল এবং শিখিবের অনেক কিছু সুযোগ লাভ করলুম এই ঘুরি যা হোক এই যে মানে বিভিন্ন জায়গা ভাবনা যে সালে তন্মধ্যে পার্বত্য চট্টগ্রাম মই প্রায় জায়গা থাকল মই বলে চলে ইন্দি রাঙামাটিতে বিলেজুরি হইতে তারপরে বান্দরবান হইতে মারিচে শহর দিঘিন হাগরা চলে হইতে বিভিন্ন জায়গা এই ভাবনা সালে এই পরিচালনা বোধহয় মর হয়েছে 14-15 বছর ভাবনা পরিচালনা 14-15 বছর চলে এই ভাবনা চালাতে এক সময় হেয়েন ওই কাপ বুড়ো মল্লি ভরাবা নড়ে tok ngau lauri tembe ngosalem be baraba azara di manu cure to kandu pande amai duai pabuna tegi di to kandu seradi haro mode abe tombe thara ko tuli tuli nore haro ja e bozoru tomai biya pate pabuna course sotte khoyo pray aktu dichen jakatum mo harore tharing no donga jo tomare go tharing to tega nahi honne tega duru ko tarik to se bore akkan tarik to tiyen jaga tarik to matro ei tinno salate jodi bajida jodi bol no hore ha pore di tarik di moi bere onek jaga to honne bol e babuna sale ballo laite to mor কথা হলোতে এই ভাবনা কোর্স করি মানছি যদি উপকৃত না হতা মানছে যদি জ্ঞান ন ভেদাক বুদ্ধি ন ভেদাক মানছে যদি ধর্ম ন ভেদাক মানছে যদি মানে লাপান ন ভেদাক ভাবনা কোর্স মানছে ন করলাম ভাবনা কোর্স করি ভিত্তি মানছে বারবার মনে ন দাগিলা নিশ্চয় কাল লাভ হবে এই সিস্টে ভাবনা কোর্স টাকা করে ভাবনা কোর্স অংশগ্রহণ করতে করি তুমি মার্গ লাভ করতে পারো আনোবার 10 দিন যদি দেশনা শুনো অনেক লাভ হবো অনেক এবং আদাম্যে ফারাইলে তোবা আদাম্যে ফারাইলে জ্ঞান দেবা এই ভাবনা কোর্স দিলে আজ এই ভাবনা কোর্স বিপুল উপকার আগে বলি মাইতে মরে জিতুতে তো তা তল করিতে পারছে তারা তো আমার ভাবনা দেখি মকে কা বল বুঝিয়ে নহব ভাবনা দেখি ভাবনা কোর্স করলি এগিরি মানে আবেদন করন নিমসিত মারো তারিখ হয়তো এই তিন মানে শেষ হলে যদি গম থাং দিবের চেষ্টা করি আরো তারিখ তো আজ এই ভাবনা কোর্স বিভিন্ন জায়গার সালে অভিজ্ঞতা কইয়ে বলি না কান জ্ঞান বুদ্ধি কইয়ে বলি না মোর আকাশ জীবনে মোর গুরু দাওরুনে মরে হইও না তুই ভাবনা চালা আই চালাগি বা চালা কই এনে নয় হতাগান বুঝতে নয় যা হোক এই সেই সালে ফারিম এই এক কান মনোবল আগেই নিতে শিখে ফারিম এক কান মনোবল আগেই নিতে উপদাইতে পারিম সে এক কান মনোবল আগেই নিতে মুতো আছি দইছো আর লড়াই করতে জানা শিখে মারলে লাইক করো আর আবার নব নেই এই শিখে ফারিম মনোবল আগেই নিতে ওয়াত নইলো তবে শুনো ভাবনা সাহায্য তাহলে শুধু শিখেলে যে ভাবনাত লাভ হবো তার ভাবনাত লাভ হইতে নিজের প্রচেষ্টা বেশি প্রয়োজন কেবলমাত্র তোমার ইদিকে করি হাতিবা এদিক করে বুঝিবা এদিক করে ঘুম যাবা এই দোকানের নিয়ম নীতি শিখে দিবে কিন্তু আন গোড়াগড়ি তোমার
তুমি কি চাঙ্গা তাপ্পা নাক্কাত্তার তথা কথা পাতিপান্ন নামক কান্তি ধাই তোমার বন্দনা তথাগত কেবলমাত্র ভত্তান শিখেতে দেতে হেনে মার জয় হব মারাত্মন হেনে মুক্ত হব হেনে পরাস্ত করিব কিন্তু জীবী এই পরাস্ত করিতে যে ঠিক সে পথে ছুটি যাব ঠিক তদ্রুপ ভাবে মইও কেবলমাত্র তোমার শিখে দিম হেনে উঠবা হেনে বুঝিবা বাবনা হেনে করিবা এই জিনিস শিখে দিম তোমার তো সে দগে চলা বলা আজ এই দায়িত্ব কান তোমার বাবনা করিবার না দায়িত্ব তো সিয়ান্য করি তইলে একজন যোগ্য প্রশিক্ষক বানাজি ঠেলে তুমি লাভ করিবার সিয়ান নয় যোগ্য প্রশিক্ষকর মতামত চলা নাই তোমার বড় ব্যবহার এই সিনই এই যোগ্য প্রশিক্ষক তারে হয় বুঝছো তারপরে দৃঢ় বিশ্বাস তুমি ভাবনা করিবে একটু আত্মবিশ্বাস লাগবে তোমার হ্যাঁ শুধু ভাবনা নয় দেহ পরিদেশ যে ফেসা মজা আত্মবিশ্বাস লাগবে আত্মবিশ্বাস চিহ্ন তো সেলফ কনফিডেন্স ইজ এ লাইফ আত্মবিশ্বাস আত্মবিশ্বাস থাকলে সাকসেসফুল হইবার বুঝছো যেই অব আত্মবিশ্বাস লাগিব যেমন আমি কুমার সিদ্ধতর জীবন যখন আলোচনা করি বা তার জীবনী যখন পড়ি দেখি দিই তাই নাকি ধ্যান করতে করতে 6 বছর ধ্যান বুঝি বুদ্ধই নয় কিন্তু মনোবল নয়ারা আত্মবিশ্বাস নয়ারা তারপরে ওই যে ভাবনা করি হ্যাঁ মুক্ত বুদ্ধ এই বিশ্বের সাল তারপরে 6 বছর ধ্যান করে না সত্ত্বেও তাই যে বুদ্ধই নয় তারপরেও মনোবল নভাঙাতে থাকে তাই সেই আত্মবিশ্বাস লোনে লয় ঘুরতে ঘুরতে এক সময় বুদ্ধ গই আসিত তাই লুঙ্গে গি সুজাতার পায়াচ্ছন্ন হানার পরে নৈরণ্য নদী পার যাকে অশ্বত বৃক্ষ তলে লুঙ্গে গি অর্থাৎ কিনে বদিবৃক্ষ সেই প্রতিবৃক্ষর ফুগে ফুজিমে উত্তরে দক্ষিণে কু বলবি বেগত বেশি কম লাগতে দেয় গাছ বৃদ্ধি ফু মুক্তি হইনি এই যে ধ্যানগুলি ভিত্তিতে যুগলি এই যে হইয়া দেয় ধ্যানত বৈতেছি ইহা শুনি সুস্বতু মে চরিরং তাও গোষ্ঠী মাংসং প্রলয়ন সুসাতু অপ্রাপ্য বোধিং বহুকল্প দুর্লভং নৈব সোনাত কায়ম চলিষ্যতে অর্থাৎ দেহ কি এই আসনে দেহ মোর যাক শুকাইয়া ত গোষ্ঠী মাত্র যাক প্রয়ে ডুবিয়া না লবিয়া বুদ্ধি জ্ঞান দুর্লভ জগতে ধরিবে না দেহ মোর এই আসন হতে বুঝছো নি মারা হইত এই আসনে দেহ মোর যাক শুকাইয়া যে বৈদিক বৈচ্য এই বৈদিক বই থাকতে থাকতে প্রয়োজনে হয়ে শুকে তক অস্থি মাংস তগতে সামরা সামান অস্থি মানে আর মাংস তো এরা যা প্রলয়ে ডুবিয়া হন ঝড় বইয়ের প্রলয় ওইনি ওই প্রয়োজনে মাটির তলে সমক কই থারত তল না লবিয়া বোধি জ্ঞান দুর্লভ জগতে এই জগৎটা নেই পৃথিবীর বড় দুর্লভ যতক্ষণ পর্যন্ত বোধি জ্ঞান বা বুদ্ধ জ্ঞান নভে ততক্ষণ পর্যন্ত তুলিবে না দেহ মোর এই আসন এই বইতে তুল এই গান একখানে বুদ্ধ হইন আরম্ভ পর্যন্ত এই সিয়াজিনে করিনি করি তাই মনোবল নিলে এবং বজ্রাধিষ্ঠান করিতে করি আত্মবিশ্বাস লোনে লই ভাবনা করে যে বলিয়ে নে সিদ্ধার্থ কুমারে প্রতিজ্ঞান লাভ করছি বুদ্ধ ত্রিলোক পূজ্য বুদ্ধ জীবে জগৎ গুরু হই হাজে
ভগবান বুদ্ধ ওই ভাজ্যে দৃঢ় বিশ্বাস এলো কিনাত্তায়, দৃঢ় মনোবল এলো কিনাত্তায়, বুদ্ধ ওই ভাজ্যে আত্মবিশ্বাস এলো কিনাত্তায়। যদি এই ভগবান বুদ্ধ কুমার সিদ্ধার্থ অবস্থায় মনোবল ভাঙি ফেলে দাও, আত্মবিশ্বাস ভাঙি ফেলে দাও এবং তার মনসাহস নতে দাও, বুদ্ধ হই নয়ালু। আজ এই ভিক্ষু শ্রমণ উপাসক উপাসিকা মন্ডলী, তুমিও যদি ভাবনা গরিবের আগে মনোবল ভাঙি ফেলো, আত্মবিশ্বাস ভাঙি ফেলো, বা কিনা মনসাহস ভাঙি ফেলো, পরিবর্তন সবসময় মনসাহস, মনোবল বা আত্মবিশ্বাস তুমি জিয়ে রাখে অক্ষুণ্ণ ভাবে রাখা উঠি বসিয়ে, তবেই তুমি পারিবা, তার আগে নয়। এ হতে দৃঢ় বিশ্বাস, সে ভরে যেতে সুশৃঙ্খলতা। তুমি যে চলাফেরা করিবা, সেই চলাফেরা ব্যাখ্যানে শৃঙ্খলা ভাবি গবরিব, বিশৃঙ্খল করি মানে চলিবার্তা নয়। যা যদি বিশৃঙ্খলা করি চলাব, সুশৃঙ্খলতা বুঝছো তো, ডিসিপ্লিন হয় ইংরেজিতে, এই ডিসিপ্লিন অন লাইফ। তার অর্থ হলো যে ইদু যারা ইচ্ছুক, অনেকে মাইতর, অনেকে ডাক্তার, অনেকে মুরব্বী, বুড়ো মানুষ কতজন ইচ্ছুক, মাইতর ডাক্তার মুরব্বী বুড়ো তুড়ো এনে বেকা নেই ফেলে দিবা গো, মনে করিবা যে মুই ইদু একজন স্টুডেন্ট। স্টুডেন্ট অত কি এই গো ছাত্র, গো স্টুডেন্ট। স্টুডেন্ট হলে ছাত্র ছাত্রী বুঝেব, বানা ছাত্র নয়, মিলে আমার দুজন ননে বুঝে দি তারা স্টুডেন্ট। এই স্টুডেন্ট অত জেনে যে তার তো সাবধান গুণাবলী দরকার। যেমন এস দিনে দিয়ে শুরু হই স্টুডেন্ট, এজ হলো সিম্পল। প্রথমে ভাবনাকারী স্টুডেন্ট অত জেনে যে তোমার সিম্পল পরিবর্তন সরল সাদা চিঠি, তার অর্থ মুই চিংড়ি শিখে তো চিংড়ি ভাবনা করিবা। তুমি যদি আর অন্যতকে করি হব, চিংড়ি শিখে দি ঠিক সেইভাবে যদি ভাবনা করতে হয়, তাহলে তোমার সিম্পল গুণা না গে। চিংড়ি আদিবৃত্তে উদিবৃত্তে বুঝিবৃত্তে সমস্ত কায়কর্ম বাক্যকর্ম মনোকর্ম সম্পাদন করতে শিখে দি, সে দগে যদি চলতে হয় তোমার সিম্পল গুণ দেব। আর যদি আরো তুমি একটা পন্ডিতকে গালি অন্য দকে করো, নানা দকে করে বিশৃঙ্খল হ্যাঙর ব্যাঙর ওরি করো, সিম্পল গুণ না দিয়ে বুঝছ। যেভাবে উদিবের হোম সেভাবে উদিবা, যেভাবে বুঝিবের হোম সেভাবে বুঝিবা, যেভাবে আদিবের হোম সেভাবে আদিবা, যেভাবে হেবার হোম সেভাবে হেবা, তাহলে তোমার সিম্পল গুণ তেই যাব। এ হতে সিম্পল স্টুডেন্টের মধ্যে প্রথম গুণ। তারপরে এজর পরে যেতে তার অর্থ ট্রুথফুল, সত্যবাদী। অন ছাত্র নিজে ওদা হচ্ছি এইগুলো জেনে মাইরা ভাগে দিবা কই নিজে ওদা হয়ে পুরানো ওরা নবরাজ্ঞা ও সার তো বিরে বুঝতে দেখে মাথা মুখ ঘুরে যেতে ওই আই ফাঁকি নতন নেই। বাবুনাথ কিন্তু শিক্ষা করি নিজে কথা করলে, মিথ্যা আচরণ করলি, মিথ্যা চলাফেরা করলি, মিথ্যা কার্যক্রম করে থেলে বাবুনা ও বড় সুবিধা হত লাভ না। হাজে সত্য হদা, সত্য চলা, সত্য আচরণ, সত্য খাদ্যক্রম লাগবে তোমার। অর্থাৎ জিয়ান্য করে শিখে তো সেন্য করে চলিলেই ইয়ে নব এই গুণা। এসটি সে বলে যাতে 3 নম্বর ইউনিটি তো নিচ্ছে শিবে। ইউনিটি মানে শিখে তো 100 সারা হয়ে যায় 1 জোতা ইউনিটি সাংমা হতা 1 জোতা অবধি ইউনিটি বা 1 জোতা গান খুব দামি ভাই ইকুলো দেখে দেখে টিচার বউ লেসন আন লব থাকতো ব্যাক কোনতুন 1 লেসন লয় 1 লেসন দে
লেসনান দেদাইও বেকুন হইতে একা আল্লাহ দিও ক্লাসত তুলনি এবং তারা বেঞ্জিয়ে সমান তারা ছুটিও দিয়ে 100 মারে আরো কিনা মধ্যে ক্লাস চলে দিয়ে 100 মারে বজে দিয়ে 100 মারে এই ইউনিটিয়া একান ইকুলো একস মানে এক শ্রেণীর বা এক ক্লাসের ছাত্র ভিতরে খায় ঠিক তদ্রুপ ভাবে তুমি বেকুন এক ক্লাসে ছাত্র মনে করি বাইও তোমার ইউনিটি মধ্যে কিরকম বজিলেইও ঠিক 100 মারে বজিবা বজাতে যে টং 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 করে বেল বলে হব মনে করি ওদের বুঝি বিতেছে ডাক্তার মাইক কই নয় বেল দিনে দি ডাকা যাবে বেল দিলে বোঝা না এগো বেল লাইবো আমার তো বাবুনা গর হলে তইলে বাবুনা করিবাতে কতক্ষণ বাবুনা গর না হব বানা বাবা তো সাব্বা মামলা হনে বাবুনা বুঝি দি হব এই যে বাবুনা করতে করতে 1 ঘন্টা ফুরেলে আরো শ্লোক কোনে হয় বাবুনা তো তুলি দিয়ে হব বুঝছো তুলি দিবঙ্গে কিতে ওই সংক্রমণ করে বিতে আদি আদি বাবুনা 1 ঘন্টা হব আরো বুঝিবি 1 ঘন্টা আদিবি 1 ঘন্টা বুঝিবি এইভাবে বাবুনা চলিবতে কইতে তাততরি দৈতা পর্যন্ত বুঝছো অনেক সময় কাবাই কমবো দৌড়ে না আগে এবার তার করি মানে সেই এক আরো হেবার সময় হইতে সতায় বেকুন হইতে বোধায় একজন অর্থাৎ মই কে নয় মই আঁকা করে মই নয় বেকুন হইতে এক টাইমে হানা দিগুজিও এক টাইম বেঞ্জে এক টাইম মানে সেটাইও এক টাইম আত্মাইও এক টাইম এইভাবে এবং যারা উপাসক উপাসিকা তারা তো অষ্টশীল পড়ি বেলে হেন বা করি তারা তো ইউনিটি দিকটাকে তোলা করি ইউর পরে দিয়ে ডি অর্থাৎ ডিউটিফুল কর্তব্য ভরাই দ্বারা হই এই তো তোমার ডিউটি অন্য কিছু নয় বানাবা না করো না এই যে নলে হব তোমার ডিউটি ফানি কথা জানা দার্ব বানানা মাতিয়া বানানো হয় বানাই দিয়ে বাবনা করো না তোমার যদি সব সময় বাবনা করতে দেখা যায় সত্যি আমি আমাকে তুমি ডিউটি গুলা করো যা মতে দি তারপরে এনার্জেটিক অর্থাৎ উদ্যমশীল সবসময় উদ্যম বসিঞ্জ হারাবা হ্যাঁ সবসময় উদ্যম ওটা গরিবের যে সচেতন আছে আমার ভাবনা গরিবের সবসময় সচেতন তাহলে উদ্যমশীল হবে এই যে লাইব উদ্যমান লোনে লই যে ছাত্র বল লেখাপড়া করে যে ছাত্রী বই লেখাপড়া করে তার নকল করি না পায় কাকা পরীক্ষা পাই করে পরীক্ষা দিলে নিট বা পরিষ্কার জব পায় মার্ক সিগন সেট পেলে নোয়ারিবা এবং পায়খানা প্রস্রাব দিলে আগুন দিয়ে নোয়ারিবা পুনন দিলে হৃদয় বা গো বাইকে দিব হ্যাঁ আরো প্রস্রাব করতেছি এতে এই যে মুক্তি নোয়ারিবা পায়খানা প্রস্রাব বা আগে মুদিলে পানি ব্যবহার করিবা বুঝছো এই যে পায়খানা প্রস্রাব থেকে পরিমাণ মতো পানি জানিয়েছি তালা করিব বলে নরকুণ্ড হয়ে যাবো হায় রে ভগবান তোমার বাড়তেই যদি ঘুরে নরকুণ্ড হলে তো সে ডাকিব আর যারা সেবা দেবা করেন তারা তো মাঝে মধ্যে সে পায়খানার বর্তমান একটা নয় যে রাখি দিয়ে যায় যে বুদ্ধি ঘুরা করিব এই হেরোজিটা দিতন নাকি কি তোন ফাগুদার তুলছি বাইজনেই লইছে এখন ফাগুদার নাই রে এই গহনকানি এদিনেতি সে জলকা ব্যবস্থা রাউনিব আর যারা পায়খানা প্রস্রাব করিয়ে তারা তো সচেতন থাকবে দেখাতে জিন্দি ভাই বেদার সেতার করে কিনে হতে বৃষ্টি খান হয় ভাড়া বুঝছো দাদা মুই কিন্তু পায়না ঘর দরজায় তুইও হইও প্রত্যেক দরজনে একখানলা হইয়া লাগে হইও পুড়িয়ে লাগায় ভগবানে জানে
কেউ হয় না ওর স্মৃতি কি এই জায়গায় কোথাও যেরকম মাধ্যমে এই হলো তো ব্যাপার যা কি করি পায়খানা প্রস্তাব কর কিনা মধ্যে পাবনা ঘর তেবার ঘর হেবার ঘর পাবনা উড়িবের ঘর ঘর অনেক কাম ঘর হাজার উড়িবার টান পরীক্ষা লাগে আহিনা মধ্যে ওই নিল বেশি বালু তো মাটি দাদি সে নয় তোমার স্যান্ডেল নিমিত্তে অনুমতি দিল আসলে স্যান্ডেল ছাড়া ইয়ে করা করে বারো ঘুরে যাতে দেই সংক্রমণ করতে যে যেহেতু বড় খালি সংক্রমণ করো না দরকার খালি ভাইয়ে ঘুরি বারো ঘুরে যাতে স্যান্ডেল আনি ইয়ে ঘুরি ভিতরে সমাজে একটা একদম জারি জোড়াই তুমি তুলে উঠি হাজার হয় মানে এই নিট পরিষ্কার আকান পরিষ্কার হলো তো বাবুনার পরিষ্কার যকে জেনে যায় সবকে জেনে স্মৃতি করি করি পরিষ্কার হলো না এই নিট এনর পরে কি দিয়ে টি হলো যে টেম্পারে অর্থাৎ মিটা সারি অমহদ গরম হলে ইহদ নয় অমহদ ঠান্ডা হলে ইহদ নয় বেউ বরক হলে ইহদ নয় কাগতি অনহদনা অন্তে হতে হতে ফেকাইতে হয় তো কিন্তু নইল গাবে আজই লাভ করিবি কি করা হইব মধ্যম বদল পরিবর্তন মাঝিমা ফাতিবাদা মধ্যম বদলই নির্মাণ হয় মধ্যম পথে চলিলে মার গল হয়েছে বুঝছো আলী বিপাশনা শব্দ থেকে বিদর্শন শব্দ দিয়েছে বিপাশনা ভারতবর্ষের বহু প্রাচীন সাধনা পদ্ধতি এই পদ্ধতি 2500 বছর পূর্বে ভগবান গৌতম বুদ্ধ আবিষ্কার করেন তিনি নিজেই এই পদ্ধতি অনুশীলন করে জ্ঞানীর সর্বোচ্চ শিখরে উপনীত হয়েছেন এবং তা সর্বসাধারণের হিতার্থে প্রচার করে গেছেন বিদর্শন শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে দর্শন যা আত্মদর্শন আত্ম নিরীক্ষণ বা আত্মসমীক্ষণ বোঝায় ভাবনার গভীরে প্রবেশ করে কায় ও মনের অনুক্ষণ পরিবর্তনশীল অনুভূতিকে নির্লিপ্ত চিত্তে দর্শন করায় বিদর্শন ভাবনার গভীরে প্রবেশ করে ভাবনা করতে করতে গভীর ভাবে মনোনিবেশ করিল মন্ডই মনরে তেলে গেলে গভীর ভাবে মনোনিবেশ বা গভীর ভাবে ভাবনার প্রবেশ হয়েছে না মন দিনে দি মনরে কায় মনের অনুক্ষণ পরিবর্তনশীল অনুকায় মানে মন চিনো তুমি এই কায় এবং মনের অনুক্ষণ পরিবর্তনশীল তার অর্থ সবসময় পরিবর্তন হয় কি চেঞ্জ হয় কি পরিবর্তন হয় অনুভূতি অনুভূতি ইংরেজিতে হচ্ছে ফিলিংস ফিলিংস সেই ফিলিংসটা কায় এবং মনের ফিলিংসটা অনুভূতি সবসময় পরিবর্তন হয় হে আজ্ঞা করি আজ্ঞা আমি তোমার বই আগো সক্কাতি বই থাকে সুলতে সেনে কান ফিলিংস বই থাকে থাকে আচ্ছা সেনে কান ফিলিংস বই থাকে থাকে বইয়ের বাজার গম লাগে সে নো ফিলিংস বই থাকে থাকে গরম লাগে সে নো ফিলিংস বই থাকে থাকে জুরো বাজার সে নো কান ফিলিংস বই থাকে থাকে ফিজিতি থানে সে নো কান ফিলিংস বই থাকে থাকে আমার ফিলিংস বই থাকে থাকে ফিলিংস অথবা সুন্দর ফিলিংস এনিওয়ে মানে কায়ু ফিলিংস বা অনুভূতি ঠিক তদ্রূপ মনের অনুভূতি আছে বই থাকে থাকে তোমার এই দুটি সেনে কান ফিলিংস বই থাকে থাকে ভাবনা করতে করতে ফলনা শিবপুরের ফলনি শিবপুরের বাহিনা মধ্যে মন দুগেছি মন আওয়াজ মানুষ মন দৈতে কত কিছু মন উদের আর পরে এনে কানকা মন ফিলিংস এইভাবে এই মন যে ফিলিংস বাংলায় অনুভূতি সেই অনুভূতি সবসময় চেঞ্জ হয় সেই চেঞ্জ হয় যে জিনিসটা সেই অনুভূতি যারা নির্লিপ্ত চিত্তে
অর্থাৎ মনের দলে ঘুরিলে নিশান, সেই নিশান বিদর্শন। উদাহরণ বুঝছো সালে এ হতে নির্লিপ্ত চিত্তে অনুক্ষণ পরিবর্তনশীল অনুভূতিকে দর্শন করাই বিদর্শন। বিদর্শন ভাবনার উদ্দেশ্য প্রত্যেক মানুষ রাগ দেশ মোহ নামক অন্তর মালিন্যতার অধীন। রাগ অর্থ লোভ, দেশ অর্থ হিংসে, মোহ মানে অজ্ঞান। সেই লোভ দেশ মোহ নামক যে ক্লেশ আগে সেই ক্লেশ কি নাম হয় যে হাজরে আমার মনান হাজরই। সেই মালিন্যতার কারণে মানুষ নিজেকে যেমন পাপ কার্যের দিকে নিয়ে যায়, তেমনি অপরকেও মনোহাজর আগে নিত্যে মনোভাব আগে নিত্যে আরো ভাব করিবে মনে হয়, মাঞ্জরে ভাব আমার নিতে মনে হয়। বিদর্শন ভাবনা হচ্ছে মনের এইসব ক্লেশ বা লোভ, ইচ্ছা, ক্রূরতা ইত্যাদি হতে মুক্তি লাভ করা। ভাবনার উদ্দেশ্য হল সেই মনোহাজর দই ফেলে অর্থাৎ সাংমা হতায় ভাব পানি ফেলে পবিত্র অন্তরের অধিকারী হনা। মনোভাব যা ভাব আগে রাগ দেশ মোহের জোতায় জ্যোতিত চিত্ত বিদর্শন ভাবনা দ্বারা নির্মল হয়। যে আমার চিত্ত রাগ দেশ মোহ ইত্যাদি যে অন্তর্জতা আগে বিদর্শন ভাবনা লই পবিত্র হতে চিত্ত। তবে মনে রাখতে হবে যে শরীর এছাড়াও এর মাধ্যমে শরীর এবং মনের নানাবিধ রোগ নিরাময় হয়, মানে রোগ ব্যাধিও কম হয় ভাবনা লই। তবে মনে রাখতে হবে যে বিদর্শন ভাবনার উদ্দেশ্য রোগ নিরাময় নয়, বরং পারমাত্মিক উন্নতি। রোগ নিরাময় নয়, পারমাত্মিক উন্নতি লাভ করার মূল উদ্দেশ্য। বুঝছ? তোমার উদ্দেশ্যে আরো 10 মিনিট ছুটি বাড়াই যাবা, বাড়াই ঘুরে যাবা, এখানে প্রস্তাব বলি লোবা ছুটি হলো 10 মিনিট।